রাজধানীর উত্তরায় লাভলিন রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৩.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন ভবনটির ভেতর থেকে ৭ জনকে এখন পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ তলা এই ভবনটির নিচতলায় ছিল রেস্তোরাঁ। সকাল ১০:৩০টার দিকে রেস্তোরাঁটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরো ভবনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় আটকে থাকাদের উদ্ধারে বেগ পেতে হয় তাদের। এজন্য টিটিএল গাড়ি ব্যবহার করে তাদের উদ্ধার করা হয়। রেস্তোরাঁর গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলেই ধারণা ফায়ার সার্ভিসের। ভবনটির বাণিজ্যিক কোনো অনুমোদন ছিল না এবং অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থাও ছিল না বলে জানান কর্মকর্তারা। আহত অবস্থায় উদ্ধার ৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাজধানীর উত্তরায় লাভলিন রেস্তোরাঁর আগুনের খবর নিয়ে আরও জানাতে আমাদের সাথে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন। আরিফ, ভবনের ক্ষয়ক্ষতির পরিমাণ একটু জানতে চাই। তার চেয়েও বড় কথা যেটি শুরুতেই জানতে চাই যে এখনো কেউ আটকে আছে কিনা, কেউ নিখোঁজ আছে কিনা, সেই ব্যাপারে আসলে কিছু জানিয়েছেন কর্মকর্তারা, সেটি একটু শুনতে চাই শুরুতে, আর ক্ষয়ক্ষতির বিষয়টি। নিশ্চয়ই রঞ্জন, শুরুতেই যে আপনি শুরুতে আপনি জানতে চাইলেন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত ভেতরে আর কেউ নেই, আটকা পড়ে থাকা অবস্থায় কেউ নেই। এছাড়া যে উদ্ধার করা হয়েছে সর্বমোট ১০ জনকে, এটা দাবি করছে স্থানীয়রা। আর পাশাপাশি ফায়ার সার্ভিস বলছে যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। তো এটার মধ্যে একটা দ্বিমত রয়েছে। তবে আরেকটি বিষয় রঞ্জন, ক্ষয়ক্ষতির পরিমাণটা যেটা জানতে চেয়েছেন, সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু এখনো নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার সার্ভিস। তারা তদন্ত কমিটি করবে, সেই তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমেই আসলে আমরা জানতে পারবো যে এইটার ক্ষয়ক্ষতি এবং ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে। তো রঞ্জন, আরেকটি বিষয় একটু দেখাতে চাই, দর্শকদেরকে একটু দেখাতে চাই, আপনাকেও, যে এই যে সিলিন্ডারটা বিস্ফোরণ হয়েছে, এই সিলিন্ডারটা মূলত হচ্ছে সিএনজিতে ব্যবহার করা হয়। সেই সিএনজির যে সিলিন্ডার থাকে, সেই গ্যাসটাই কিন্তু এই যে লাভলিন রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ, সেখানে কিন্তু চুলায় ব্যবহার করা হতো। সেই চুলাটা আসলে বিস্ফোরণটা আমি যদি একটু দেখাতে চাই, যে চুলাটা বিস্ফোরণ হয়েছে ঠিক এই ভেতরেরটায় বিস্ফোরণটা, এখানে যখন বিস্ফোরণটা হয়েছে তখন সিলিন্ডারটা ঠিক এই ফুটপাত, যে রেস্তোরাঁর সামনে যে ফুটপাত, সেই ফুটপাতের সামনে কিন্তু পড়ে গেছে। তো এই যে সেই চুলা, আর চুলার আশেপাশে যা ছিল সবই পুড়ে গেছে, মানে নিচতলায় যা ছিল সব কিছু পুড়ে গেছে। আর এর পাশাপাশি এটি হচ্ছে ৬তলা ভবন। সেই ৬তলা ভবনের যে একটি আবাসিক এলাকায় এই ধরনের বাণিজ্যিক ভবন, এটা কিন্তু একেবারে অবৈধ, সেটা কিন্তু ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এর পাশাপাশি তারা এটাও নিশ্চিত করেছে যে বিগত দিনেও তারা একাধিকবার এই যে ভবন অনিরাপদ, সেই বিষয়টাও কিন্তু তারা বিভিন্নভাবে নিশ্চিত করেছেন। তারপরেও তারা আসলে কিন্তু কথা শুনেনি। আমি একটু ভেতরেরটা একটু দেখাতে চাই, একটু কষ্ট করে যদি একটু দেখানোর চেষ্টা করব। পুরো জায়গাটি একেবারেই ছাই হয়ে গেছে, যা ছিল ভেতরে সেটা কিন্তু ছাই হয়ে গেছে। তবে এই ভবনটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় রয়েছে, কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারণ এখানে স্থানীয় অনেকেই তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, তাদেরকে কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এখনো যে আগুনের ভেতরে আসলে কিছুদূর ভেতরে গেলে হয়তো বা অক্সিজেনের একটি সংকট দেখা দিবে। তো সেক্ষেত্রে বলা যায় যে এখন এই ভবনটি পুরো আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় বা তত্ত্বাবধানে রয়েছে, কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর ফায়ার সার্ভিসের অবশ্যই একটি তদন্ত কমিটি গঠন করা হবে, তার পরবর্তীতে জানা যাবে ক্ষয়ক্ষতিটা কি পরিমাণ হয়েছে। তবে দ্বিমত কিন্তু দুটা জায়গা রয়েছে। স্থানীয়রা বলছে ১০ জন আহত হয়েছে, আর ফায়ার সার্ভিস বলছে ৭ জন। তো এই ছিল এখান থেকে রঞ্জন সবশেষ। পরবর্তী সংবাদে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। রঞ্জন। নিশ্চয়ই আরিফ, আপনাকে ধন্যবাদ।